আখিল আকেনেনি এই নামটার সাথে গত কয়েক বছর ধরে জুড়ে গেছে একটি প্রশ্ন, কবে আসবে তার বড় হিট সিনেমা। একের পর এক সিনেমা করেও তার প্রত্যাশা পূরণ হচ্ছিল না। তখন অনেকেই ভেবেছিলেন হয়তো আখিলের ক্যারিয়ার আর ঘুরে দাঁড়াবে না, কিন্তু দীর্ঘ বিরতির পর তিনি ফিরেছেন একেবারে নতুন অবতারে, শক্তিশালী টাইটেল লেলিন নিয়ে। তাহলে কি এই সিনেমায় আখিলের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট, নাকি এটাও আগের সিনেমাগুলোর মতো হতাশ করবে? চলুন শুরু করা যাক। গল্পের কেন্দ্রে রয়েছে লেলিন, একজন অনাথ যুবক যার জীবনে নেই কোনো পরিবার, নেই কোনো ঠিকানা। ভাগ্যের টানে সে পৌঁছে যায় চিত্তুর জেলার একটি গ্রামে, যেখানে মন্দিরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচারকে ঘিরে দুই গ্রামের মধ্যে তীব্র সংঘাত চলছে। যেখানে সবাই পিছিয়ে যায়, সেখানে লেলিন জীবনের ঝুঁকি নিয়ে মন্দিরের চূড়ায় পতাকা উত্তোলন করে এই একটি কাজও বদলে দেয় তার জীবন। এক সম্ভ্রান্ত পরিবার তাকে নিজের সন্তানের মতো গ্রহণ করে। নতুন পরিবার, নতুন বন্ধু, নতুন ভালোবাসা, সবকিছুই যেন ধীরে ধীরে সাজিয়ে নিতে শুরু করে লেলিন। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয় না। একটি অপ্রত্যাশিত ঘটনা তাকে ঠেলে দেয় এমন এক যুদ্ধে, যেখানে বন্ধুত্ব, বিশ্বাস, ভালোবাসা আর প্রতিশোধ সবকিছুরই কঠিন পরীক্ষা দিতে হয়। এরপর কেন লেলিন জেলে যায়, কে তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে, এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে সিনেমাটির ক্লাইম্যাক্সে। লেলিন শুধু অ্যাকশন নয়, যেখানে বিশ্বাসঘাতকতা, সম্পর্কের পরিবর্তন এবং ক্ষমতার লড়াই দেখানো হয়েছে। প্রথমত গ্রামের পরিবেশ এবং চরিত্রগুলোর পরিচয় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যদিও কিছু জায়গায় ধীরগতি মনে হয়, কিন্তু আসল খেলা শুরু হয় দ্বিতীয় অর্ধে। জেল থেকে বেরিয়ে লেলিন যখন শত্রুদের বিরুদ্ধে পরিকল্পনা সাজাতে শুরু করে, তখন সিনেমার পুরোপুরি গিয়ার বদলে ফেলে। অনেক অ্যাকশন দৃশ্যই উপভোগ করার মতো। তবে একটা বিষয় বলতে গেলে, গল্পের বেশ কয়েকটি টুইস্টের আগে আন্দাজ করা যায়। যারা নিয়মিত কমার্শিয়াল সিনেমা দেখেন, তাদের কাছে চমকের পরিমাণ একটু কম লাগতে পারে, তবুও সিনেমার উপস্থাপনা আমাদের ধরে রাখে। এবার আসি অভিনয়ের কথায়। আখিল আকেনেনি সত্যি নিজের সেরাটা দিয়েছেন। অ্যাকশন, আবেগ, রাগ, প্রতিশোধ, প্রতিটি অনুভূতি আগে তুলনায় অনেক বেশি পরিণতভাবে ফুটিয়ে তুলেছেন। এই সিনেমা প্রমাণ করে তিনি শুধু স্টার কিড নন, একজন সিরিয়াস অভিনেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠান করতে চান। ভাগ্যশ্রী বুশেকে পর্দায় সুন্দর লাগলেও তার চরিত্রে আরও গভীরতা আনার দরকার ছিল। এছাড়া শিবাজি, ঈশ্বরী রাও, সুনীল সহ বাকি অভিনেতারাও নিজেদের ভূমিকায় ভালো অভিনয় করেছেন। সবচেয়ে বড় সারপ্রাইজ প্রমোদ পাঞ্জু। নেগেটিভ চরিত্রে তার উপস্থিতি সত্যি অসাধারণ ছিল। কারিগরি দিক থেকেও সিনেমাটি বেশ সমৃদ্ধ। লিওন বিট্টুর সিনেমাটোগ্রাফি গ্রামের সৌন্দর্যকে সুন্দরভাবে তুলে ধরেছে, আর থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিশেষ করে অ্যাকশন দৃশ্যে একেবারে আগুন লাগিয়ে দিয়েছে। সবশেষে লেলিন সিনেমাটি নতুন কোনো ধরনের গল্প নয়, কিন্তু পরিচিত কমার্শিয়াল ফর্মুলাকে ভালোভাবে উপস্থাপন করলে ভালো একটি সিনেমা বানানো যায়, সেটাই দেখিয়ে দিয়েছে এই সিনেমাটি। আপনি যদি গ্রামীণ ব্যাকড্রপ, পাওয়ারফুল অ্যাকশন, ইমোশন আর মাস এন্টারটেইনমেন্ট পছন্দ করেন, তাহলে লেলিন আপনার জন্য ভালো একটি পছন্দ হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সিনেমা হয়তো আখিল আকেনেনির ক্যারিয়ারে সেই কাঙ্ক্ষিত সাফল্যের দরজা খুলে দিতে পারে। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3/5। আপনার কি মনে হয়, লেলিন কি আখিলের কামব্যাক সিনেমা? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।